ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? ভিন্ন রুচিতে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো চটপটা একটা রেসিপি। তো চলুন দেখে নি কেমন বানাই। ব্রেডের জন্য আমার লাগবে ব্রেড, লাগবে গাজর, কারি পাতা, ক্যাপসিকাম, টমেটো কুচি, লঙ্কা কুচি, হলুদ, নুন, গোলমরিচ, ভাজা মশলা আর চাট মশলা আর সস। ঠিক আছে, প্রথমে আমি এই পাউরুটিগুলোকে টুকরো টুকরো করে নেব। সব করে এরকম করে টুকরো টুকরো করব। দিয়ে এর মধ্যে আমি একটু জল দেব, দিয়ে এটাকে মাখবো। আমি কিছু কিছু পাউরুটি সাইডগুলোকে কেটে নিয়েছিলাম। আর একটু জল নেব। আমি একটুখানি তেল দিয়ে দিচ্ছি। প্রথমে দেবো এর মধ্যে অল্প কারি পাতা, এবার দেব গাজর, একটু ভাজা ভাজা হয়ে এসছে। এবার আমি এতে দেবো ক্যাপসিকাম কুচি। এবার আমি দেবো টমেটো কুচি, অল্প দিলাম নাহলে টক হয়ে যাবে। এবার দেবো লঙ্কা কুচি, আর একটু নাড়িয়ে নেবো। হালকা ফ্রাই হবে, বেশি না। এক এক করে আমি এবার দেব আমার মশলাগুলো। হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, গোলমরিচ, ভাজা মশলা, চাট মশলা। এবার এটাকে আমি নাড়িয়ে নেব। এবার আমি এতে দেব কেচাপ। টক মিষ্টি ঝাল হবে জিনিসটা। এবার আমি পুরো মিশিয়ে নেব এটাকে।
এবার আমি ব্রেডটা দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে মিক্স করব। মাঝখানে চাইলে একটু জল অ্যাড করে দিতে পারেন। এরকম করে মশলার সাথে পাউরুটিটাকে মিশিয়ে নিতে হবে ভালো করে। পাউরুটি দেওয়ার পরে 2-3 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আমার জিনিসটা হয়ে গেছে। টক ঝাল মিষ্টি তিনটেই আছে। আমি আবার এটাকে সার্ভ করব। আমার চটপাটা ব্রেড রেডি হয়ে গেছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ধনেপাতা আর সস দিয়ে গার্নিশিং করেছি। কি সুন্দর দেখতে লাগছে। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন চটপাটা ব্রেড টক ঝাল মিষ্টি।